নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি সহেলি আপনাদের সঙ্গে। বাংলায় একটি প্রবাদ বাক্য আছে যা আমরা সকলেই কখনো না কখনো ব্যবহার করেছি, যত দোষ নন্দ ঘোষ। তবে এক্ষেত্রে যেন যত দোষ সন্দীপ ঘোষ। নাম নিয়েই হয়েছে যত জ্বালা, এবং এই নাম নিয়েই বিড়ম্বনায় পড়তে হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের স্ত্রীরোগ এবং প্রসূতি বিভাগের জুনিয়র রেসিডেন্ট ডক্টর সন্দীপ ঘোষকে। কাজেই বুঝতেই পারছেন, নাম, পদবি এবং পেশা তিনটেই কিন্তু মিলে যাচ্ছে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষের সঙ্গে। এমনকি এখানটায় যদি ভালো করে লক্ষ্য করা যায়, যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এর সঙ্গেও কিন্তু এই দুই সন্দীপ ঘোষের যোগসূত্র রয়েছে। 2017 সালে কান্দি থেকে কিছুটা দূরে সবলপুর গ্রামের এই সন্দীপ ঘোষ মেডিকেল পড়তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন, এবং সেই সময়েই এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অস্থিরোগ বিভাগের প্রধান ছিলেন গ্রেফতার হওয়া আরজিকর কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। নাম, পদবি, পেশা, এমনকি পড়াশোনা শেখার জায়গা সবটা মিলে গেলেও পার্থক্য কিন্তু থেকেই যায়। তবে সেই পার্থক্যটা ঠিক কোন জায়গায়, সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে প্রশ্ন যেটা উঠছে, এই যে সন্দীপ ঘোষ নাম নিয়ে এতটাই বিড়ম্বনায় পড়তে হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারকে, তাহলে কি তিনি নাম পরিবর্তন করবেন? সেই বিষয়ে তিনি কি জানাচ্ছেন, সেই বিষয়েও আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক ঘটনাটি ঠিক কী ঘটেছিল। আরজিকর মেডিকেল কলেজের এই যে ধর্ষণ করে খুনের যে নির্মম ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রথমে থেকেই বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়াতে একটি উদ্যোগ নিয়েছিলেন। তারা ফেসবুকের যে প্রোফাইল পিকচার অর্থাৎ ডিপি, সেটিকে ব্ল্যাক করে দিয়েছিলেন এবং সেখানে লেখা ছিল জাস্টিস ফর আরজিকর। এই উদ্যোগ এবং এই ট্রেন্ড ফলো করতে অনেককেই দেখতে পাওয়া গেছে, এবং সেই মতোই প্রায় সকলের মতোই এই জুনিয়র রেসিডেন্ট ডক্টর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তিনিও সেই একই করেছিল। নিজের ফেসবুক প্রোফাইল পিকচার সরিয়ে দিয়েছিলেন এবং নিজের ছবি সরিয়ে দিয়ে সেখানে দিয়েছিলেন জাস্টিস ফর আরজিকর। তিনিও এভাবেই প্রতিবাদে সামিল হয়েছিলেন। তবে এর পরেই বিড়ম্বনার শুরু। তাকে তার এই প্রোফাইল পিকচারের নিচে এসে নানান মানুষজন তাকে কুকথা, কটু কথা, কুমন্তব্য করতে থাকে। বুঝতেই পারছেন, নাম এক, পদবি এক, এমনকি পেশাও এক। এক্ষেত্রে সাধারণ মানুষ দুই সন্দীপ ঘোষের মধ্যে গুলিয়ে ফেলে, এবং তারপরেই এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এই যে ডাক্তার সন্দীপ ঘোষের প্রোফাইলে গিয়ে কুমন্তব্য করে আসে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই সন্দীপ ঘোষ তিনি করেছিলেন, নিজের প্রোফাইলে গিয়ে নিজের নাম পরিবর্তন না করে তার পাশে একটি ব্র্যাকেটে লিখে দেন নট দ্য প্রিন্সিপাল। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন তিনি আরজিকর কলেজের সেই প্রাক্তন অধ্যক্ষ নন, তিনি আলাদা। কিন্তু তারপরেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। শেষ পর্যন্ত গত মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানানোর জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পড়ুয়ারা এবং চিকিৎসকেরা আন্দোলনে সামিল হন। তারাও একটি মিছিল করেন বহরমপুরে, এবং সেখানেই এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক হাতে তুলে নেন প্রতীকী শিরদাঁড়া। কলকাতার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মতোই এই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আন্দোলনেও ছিল প্রতীকী শিরদাঁড়া, এবং সেই প্রতীকী শিরদাঁড়াই হাতে তুলে নিয়েছিলেন সেই জুনিয়র রেসিডেন্ট ডক্টর সন্দীপ ঘোষ। তবে এই যে শিরদাঁড়া তিনি হাতে তুলে নিলেন, এর মাধ্যমে এর যে অন্তর্নিহিত অর্থ তিনি বুঝিয়ে দিতে চাইলেন তা কিন্তু বেশ গভীর। তিনি বুঝিয়ে দিতে চাইলেন গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সন্দীপ ঘোষ অর্থাৎ তার এই দুজনের মধ্যে পার্থক্যটা শিরদাঁড়ায়। এমনকি গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষকে কলঙ্ক বলেও কিন্তু তিনি অভিহিত করেছিলেন, এবং নিজের হাতে শিরদাঁড়া দিয়ে জানিয়েছিলেন তিনি কখনো শিরদাঁড়া বিকিয়ে দেবেন না, শিরদাঁড়া সোজা রেখে এগোবেন, সোজা পথে এগোবেন। তবে এই যে নাম মিলান্তি,
এ নিয়ে কিন্তু এর আগেও ভোগান্তি হয়েছিল বহু মানুষের, এমনকি সিবিআইও ছাড় পায়নি। ইতিমধ্যেই আপনারা জেনে থাকবেন সিবিআই সম্প্রতি বেশ কয়েকজনের বাড়িতে হানা দিয়েছিলেন, অর্থাৎ রেড করেছিলেন, এবং সেখানে যেতে গিয়েই হয়ে গিয়েছিল এক সমস্যা। যাওয়ার কথা ছিল এক জায়গায়, পৌঁছে গিয়েছিলেন আরও এক জায়গায়। দুটি নামের মধ্যে তারা কনফিউজড হয়ে গিয়েছিলেন, তারা গুলিয়ে ফেলেছিলেন মা তারা ট্রেডার্স এবং মা তারা বিল্ডার্স। যেখানে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে তারা পৌঁছে গিয়েছিলেন অন্য একটি জায়গায়। এছাড়াও ভোট পূর্ববর্তী সময়ে সন্দেশখালী বেশ উত্তপ্ত হয়েছিল, এটাও আপনারা জেনে থাকবেন। তবে সেই সময় সন্দেশখালীতে অজিত মাইতি বলে এক তৃণমূল কর্মীকে, তৃণমূলের নেতাকে তাড়া করেছিল সন্দেশখালীর গ্রামবাসীরা কোনো একটি কারণে, এবং সেই অজিত মাইতি সেই গ্রামবাসীদের থেকে বাঁচার জন্য একটি এলাকার একটি বাড়ির শৌচালয়ে গিয়ে নিজেকে বন্দি করে নিয়েছিলেন, এবং যার প্রভাব পড়েছিল পিংলার তৃণমূল বিধায়কের ওপরে, যিনি সেই পিংলার তৃণমূল বিধায়ক সেই সময় চিকিৎসাধীন ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু সেই সময়ও তার কাছে ফোন আসে যে আপনাকে কে তাড়া করেছিল। সন্দেশখালীর ঘটনার বিড়ম্বনা সহ্য করতে হয় পিংলার তৃণমূল বিধায়ককে। পরে শোনা যায় ঘনিষ্ঠ মহলে তিনি এই নিয়ে বেশ আক্ষেপের সুর তুলেছিলেন। এই নাম মিলান্তি নিয়ে সমস্যা তা কিন্তু বহু পূর্বের, কিন্তু আরজিকর ঘটনার ক্ষেত্রে দুই চিকিৎসক যাদের নাম, পেশা, পদবি তিনটি মিলে গেলেও দুজনের মধ্যে পার্থক্য কিন্তু থেকেই যাচ্ছে। সেই পার্থক্যটা থেকে যাচ্ছে শিরদাঁড়ায়। তবে প্রশ্ন উঠেছিল যে তাহলে কি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র রেসিডেন্ট ডক্টর তিনি কি নাম পরিবর্তন করে দেবেন? সেই ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টিকে নাকচ করে দেন সন্দীপ ঘোষ। তিনি জানাচ্ছেন তিনি তার নাম নিয়ে বেজায় খুশি। এমনকি তার মুখে শোনা যায় শেক্সপিয়ারের একটি উক্তি, নামে কি আসে যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা, খবর আপনাদের, নজর আমাদের।